আসসালামু আলাইকুম। হাঙ্গেরির মে মাসে নতুন আপডেট নিয়ে আমি কিছু কথা বলতে বলছি। তা আপনারা ভিডিওটা স্কিপ করবেন না। ভিডিওটা মনোযোগ দিয়ে শুনেন, আপনার উপকার আসবে ভাই। আমি বলতেছি 100% বলতেছি আপনার উপকার আসবে, আপনি খালি ভিডিওটা দেখেন। যারা বিশেষ করে এখন সেনজেনভুক্ততে হাঙ্গেরিতে, হাঙ্গেরির এম্বাসি বাংলাদেশে হয়, মূলত অনেকেই আপনার হাঙ্গেরিতে পাসপোর্ট জমা করতেছে। হাঙ্গেরিতে বলতেছে যে হাঙ্গেরির ভিসা খুবই ভিসা দিচ্ছে, বা হাঙ্গেরির ভিসা রেশিও খুবই ভালো। মানে অনেক কিছু বলে আপনাদেরকে, আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে অনেক দালাল চক্র। তাই আমি আজকে আপনার উপকারের জন্য, আপনাদের উপকারের জন্য কয়েকটা কথা বলতেছি, আপনারা মনোযোগ দিয়ে শোনেন। এক নাম্বারে এক টপিক হচ্ছে যে উম, যারা বলতেছে যে হাঙ্গেরিতে যারা এজেন্সি বা যারা দালাল চক্র আছে, তারা বলতেছে যে আপনারা পাসপোর্ট দেন, 3-4 মাসের ভিতরে, 2 মাসে 1 মাসের ভিতরে পারমিট দিব, 1.5 মাসের ভিতরে আপনার এম্বাসি ফিস করাবে, আর 1 মাস 2 মাসের ভিতরে পাসপোর্ট আর ভিসা এসে পড়বে। মানে এগুলো বললে আপনাদের কাছ থেকে হয়তো মনে অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে, তাই আপনারা সাবধান থাকবেন। বর্তমানে হাঙ্গেরি ভিসা খুবই কম, মানে ওভারঅল সবকিছু মিলে হাঙ্গেরি ভিসা হচ্ছে না। মানে হচ্ছেও, মানে আপনারা যদি স্কিল ওয়ার্কার থাকেন, যারা স্কিল ওয়ার্কার, যাদের ডকুমেন্ট আছে, তারাই হয়তো দেখা যাইতেছে যদি লাক ফেভার করে বা আপনার রিজিক ভালো থাকে বা আপনার কপাল ভালো থাকে, তো আপনি আপনার ভিসাটা পেয়ে যাচ্ছেন। আর না হলে ভাই 50 জনের থেকে ম্যাক্সিমাম 40 জন রিজেক্টেড হচ্ছে। এই যে আমার পরিচিত আমার 5 জন লোক, আমার 5 জন, এর থেকে আমার ভাই একজন ছিল, ভাইয়ের সাথে যারা 4 জন ছিল। উনি 2 মাসে পারমিট, 2 মাস আসছে, পারমিট আসার পরে প্রায় 2 মাস বসা ছিল। বিগত মে মে মাসের শুরুর দিকে আপনার এপ্রিলে এম্বাসি পেশ করছে। এই মে মাসে এসে আপনার বলতেছে যে ভিসা হবে না, এটা 5 জনের ভিসা রিজেক্টেড। আরো জায়গায় আরে আমি আরেক আরেক জায়গায় ফাইল জমা করছিল, যারা যারা ইন্টারভিউ দিছিল, তাদেরও সেম অবস্থা, তাদেরও ভিসা রিজেক্টেড হয়েছে। আমার মূলত কথা হয়েছে ভাই, আপনারা অনেকেই দেখতেছে যে হাঙ্গেরি নিয়ে খুবই উদ্বিগ্ন, যে হাঙ্গেরি চলে যেতে চায়, হাঙ্গেরি যেতে চাই। হাঙ্গেরিতে ভাই যাওয়া খুব কঠিন। আর ইউরোপে ভাই লাখ ফেভার, আপনার রিজিক নসিব না থাকলে ইউরোপে যাওয়া সম্ভব না। তা আমি বারবার বলতেছি, আপনারা হাঙ্গেরি সেনজেন ছাড়া নন সেনজেন ভুক্ত দেশগুলোতে ট্রাই করেন। যদি আপনাদের পরিচিত ইউরোপে যদি আপনার পরিচিত কেউ থাকে, তাদের তাদের মাধ্যমে আপনারা যোগাযোগ করেন। নন সেনজেনভুক্ত দেশগুলোতে যদি লাক ফেভার করে, যদি আপনার ওই রকম ধরনের এজেন্সি ভালো হয়, তাহলে ইনশাল্লাহ ভিসা হচ্ছে। যদি আপনার ডকুমেন্ট সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে ইনশাল্লাহ ভিসা হচ্ছে। তো হাঙ্গেরিতে ভিসা খুবই কম হচ্ছে। আপনাদেরকে হয়তো অনেকে অনেক দালাল বলবে যে হাঙ্গেরিতে অনেক ভিসা হচ্ছে, ভিসার রেসিও ভালো, বা এগুলা আবি যাবে অনেক কিছু বলবে, কিন্তু আপনাদেরকে বলবে আপনাদের থেকে টাকা হাতিয়ে নিয়ে দেখতেছেন যে এরা অন্য জায়গায় ব্যবসা করতেছে। তাই আপনারা সাবধান থাকবেন। আর হাঙ্গেরিতে কাগজ জমা দেওয়ার আগে আপনারা অবশ্যই ভালো করে এজেন্সি বা দালাল, যার যার মাধ্যমে আপনার টাকা, কাগজপত্র সবকিছু জমা দিবেন, সবকিছু আপনার মানে বৈধতা বাছাই করে দিবেন। আর এখন তো ভাই ইউরোপের জন্য কি পরিমাণ দালাল হয়েছে, যেটা আপনি কোনো বিপদে না পড়লে বুঝতে পারবেন না। আহ, আরেকটা কথা হচ্ছে যে, আরেকটা কথা বলা ছিল যে যে হাঙ্গেরিতে অনেকে দেখা যাইতেছে যে পাসপোর্টের সাথে হয়তো মোটা অঙ্কের টাকা দিয়ে দিতেছে, যে আপনারা দিয়ে দেন, আমরা ভিসা তো 100% দিয়ে দিব। তখন দেখা যাইতেছে অনেক টাকা দিয়ে এম্বাসি ফিস করে, তখন বলতেছে যে ভাই ভিসা তো হচ্ছে না, আপনি আমার পাসপোর্ট নিয়ে যান। তখন টাকা নিয়ে কিন্তু ঝামেলা হচ্ছে ভাই। তখন অনেকে এই জিনিসটা নিয়ে খুবই মানে টেনশন ফিল করতেছে। টাকা শুনেন, টাকা তো সবার কারো ক্যাশ টাকা থাকে না, অনেকে অনেক কাছ থেকে ধার দেনা করে আপনার টাকাগুলো দেন, তখন কষ্ট লাগে। তাই আপনারা সবাই সাবধান থাকবেন, কেয়ারফুল থাকবেন। বর্তমানে হাঙ্গেরির ভিসা খুবই কম হচ্ছে, হাঙ্গেরির রেশিও বেশি একটা ভালো না। তাই আপনারা জেনে শুনে হাঙ্গেরিতে পাসপোর্ট জমা করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।